নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চতুর্থ স্তম্ভে। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আয়ুষ্মান ভারত সম্পর্কে জানব। দেখুন, আয়ুষ্মান ভারত PMJAY এই প্রকল্পের অন্তর্গত। এই আয়ুষ্মান ভারত কার্ডটি সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বদলেছে, বর্তমানে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি আমাদের রাজ্য শাসিত সরকার, তাই তারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি পশ্চিমবঙ্গেও শুরু করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। কারা কারা এই সুবিধা পাবেন? এখন বলছে, প্রথম আছে প্রবীণ নাগরিকদের জন্য। বলছে বয়স 70 বছর বা তার বেশি হলে, আর্থিক সামাজিক অবস্থা নির্বিশেষে যে কোনো প্রবীণ নাগরিক এই প্রকল্পের যোগ্য। দ্বিতীয়, সাধারণ সুবিধাভোগী। গ্রামীণ এলাকায় গৃহহীন পরিবার, আদিবাসী পরিবার, যে পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, 16 থেকে 59 বছর, দিনমজুরি এবং কায়িক শ্রমিক যারা রয়েছেন তারা এর যোগ্য। শহর এলাকায় পথশিশু, ভিক্ষুক, বস্তিবাসী, গৃহকর্মী এবং ছোটোখাটো পেশার যেমন প্লাম্বার, হকার, কুলি, মেকানিক ইত্যাদি এই মানুষেরা এর সাথে যুক্ত হতে পারবেন। অর্থাৎ যদি আপনার বয়স 70 বছর তার বেশি হয়, তাহলে আপনার যে আর্থিক অবস্থা সেটি দেখে বিচার করে আপনি এটা পাবেন। এবং গ্রামীণ এলাকায় যারা গৃহহীন পরিবার রয়েছেন, যারা আদিবাসী পরিবার রয়েছেন, যে পরিবারে প্রাপ্তবয়স্ক নেই কিংবা দিনমজুর এবং কায়িক শ্রমিক, এরা এর যোগ্য। এছাড়াও বলছে শহরাঞ্চলে পথশিশু, ভিক্ষুক, বস্তিবাসী, গৃহকর্মী এবং ছোটোখাটো পেশার সঙ্গে যুক্ত, যেমন প্লাম্বার, হকার, কুলি, মেকানিক, এই ধরনের মানুষেরা। এবার চলুন দেখে নিই কারা কারা পাবেন না। বলছে দেখুন বর্জিত তালিকা, যারা পাবেন না: যে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, যে পরিবারের মাসিক আয় 10,000-এর বেশি, যাদের নিজস্ব 4 চাকার গাড়ি বা পাকা বাড়ি রয়েছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন, এই বিষয়গুলি যদি আপনাদের কারো থেকে থাকে তাহলে আপনারা কিন্তু পাবেন না। কি কি আরও একবার বলে দিই: যে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, অথবা যে পরিবারের মাসিক আয় 10,000-এর বেশি, যাদের নিজস্ব 4 চাকা গাড়ি বা পাকা বাড়ি আছে, তারা কিন্তু এই সুযোগ পাবেন না। কীভাবে জানবেন যে আপনি এই আয়ুষ্মান ভারত যে কার্ডটি রয়েছে তার অন্তর্ভুক্ত কিনা? চলুন দেখে নিন। আপনারা কি করবেন, এই যে PMJAY যে ওয়েবসাইট রয়েছে, সেই PMJAY ওয়েবসাইটে গিয়ে am I eligible এই অপশানে মোবাইল নাম্বার এবং আধার কার্ডের সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডেই জেনে নিতে পারবেন যে আপনি কি এলিজেবল নাকি এলিজেবল না, অর্থাৎ আপনি কি এর সুবিধা ভোগ করতে পারবেন কি পারবেন না। এছাড়াও দেখুন, ভারত জুড়ে প্রায় 30,000-এরও বেশি তালিকাভুক্ত হাসপাতাল এই প্রকল্পের অন্তর্গত। এছাড়াও 1900-টিরও বেশি আপনারা চিকিৎসা পাবেন। এছাড়াও জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ সরকার আগামী 1 জুলাই থেকে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে। কোথায় গেলে আপনারা এই পরিষেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেটি হলো, আমি আগেও বলেছি, PMJAY যে অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে সেই পোর্টালে, অথবা আয়ুষ্মান অ্যাপ, যে আয়ুষ্মান ভারত অ্যাপটি রয়েছে মোবাইলে, আপনারা ডাউনলোড করে সেটি দেখতে পারেন। এবং কমন সার্ভিস সেন্টার অর্থাৎ CSC, সেখানেও এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আপনাদের বলে দিই যে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে ঠিক কত। দেখুন, এখানে রয়েছে 43.52 কোটিরও বেশি
আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। যোগ্য সুবিধাভোগী প্রায় 55 কোটিরও বেশি। তালিকাভুক্ত হাসপাতাল 30,000-এরও বেশি, যেটি আগেও আপনাকে বলেছি। এবং চিকিৎসা প্যাকেজ, অর্থাৎ কী কী চিকিৎসা আপনারা পাবেন, সেটি হচ্ছে 1900+। এবং এই আয়ুষ্মান কার্ডটি ভারতবর্ষের 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহে লাগু করা হয়েছে। পরের ভিডিওতে আমি এই আয়ুষ্মান ভারত সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যেখানে সঠিকভাবে ঠিক কারা কারা পাবেন এবং কারা কারা এই কার্ডটি পাবেন না সেই সম্পর্কে আলোচনা করব, এবং ঠিক কি কি সুবিধা আপনারা এই কার্ডের মাধ্যমে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা আয়ুষ্মান ভারত সম্পর্কে জানতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।